কারণ এখন তো শীতের রাত তো, শীতের রাত একটু দেরি হয়ে যায় আর কি, বুঝছো? জি স্যার। তাহলে আমরা শুরু করবো। আজকে যেটা পড়ানোর কথা ছিল সেটা হলো, আমরা আজকে একটা করব, পিথাগোরাসের যে উপপাদ্যটা শিখাইছি না, ওই উপপাদ্যটা বুঝিয়ে দিব তোমাদের বই থেকে। পিথাগোরাসের উপপাদ্যের সাথে ওখান থেকে সৃজনশীল আকারে যদি পিথাগোরাসের উপপাদ্যটা ভালো করে বুঝো, তাহলে ওইটা থেকে ছোট ছোট করে অনেকগুলো ক একটা, খ একটা, গ একটা মিলে একটা সৃজনশীল প্রশ্ন হবে। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে ওইটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে। ওইটা ভালো করে বুঝলেই তুমি ওইটা রিলেটেড ওই একটা প্রশ্ন থেকেই সৃজনশীল প্রশ্ন হবে। কাজে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওই পিথাগোরাসের উপপাদ্যটা আমরা আজকে বোঝাবো, ঠিক আছে? কারণ পিথাগোরাসের উপপাদ্য জি বুঝলে স্যার। ওখান থেকে একটা ফুল সৃজনশীল আসবে। ওই ফুল সৃজনশীলটাই ও পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড হবে। সম্পূর্ণ সৃজনশীলটাই ওই একটা থেকে আসবে। সো ওইটা যদি ভালো করে বুঝো তাহলে সবগুলোই ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা ওইখানে সরাসরি পিথাগোরাসের উপপাদ্যে চলে যাই। তোমাদের দেখতে বা কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি পেজটা একটু বের করতেছি, ধরো তোমাদের বইয়ের পেজটা একটু জাস্ট বের করতেছি। আচ্ছা, তাহলে এটাকে আমি এই দিকে রাখলাম। হ্যাঁ, এই যেখানে পিথাগোরাস নবম অধ্যায়, তোমাদের বই থাকে বইটা বের করতে পারো। বইটা বের করলে অবশ্য ভালো, খারাপ না। বইটা কাছে রাখলে, না থাকলে হবে, দেখো এটা। আর তোমরা ওখান থেকে স্ক্রিনে কিছু দাগাদাগি করো না। কেউ কিন্তু দাগাদাগি করো না, দাগাদাগি করলে আমার এখানে দেখা যায়, এটা একটু অস্পষ্ট লাগে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। পিথাগোরাসের উপপাদ্যটাকে আমরা আগে আলোচনা করছি, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে স্কোয়ার, অপর দুই বাহুর উপরে স্কোয়ার করে তার যোগফল, অর্থাৎ অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, এটা আমরা আজকে প্রমাণ করব। তাহলে প্রমাণের ক্ষেত্রে অনেকেই পরীক্ষাতে তোমরা এই জিনিসটা লেখো না। এই যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা হলো তোমার পিথাগোরাসের উপপাদ্য। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য, এই যে। তো এই উপপাদ্যটা তোমরা প্রথমে যখন পরীক্ষাতে আসবে, তখন কি করবা, এই উপপাদ্যটা যদি প্রমাণ আসে, তাহলে প্রথমে সাধারণ নির্বাচন দিয়ে এই লাইনটা লিখবা। যে সাধারণ নির্বাচন ওইটা একদম ইয়ের উপরে লিখতে হয়, প্রশ্নের একদম উপরে। শুরু করার আগে লিখবা যে প্রমাণ করতে হবে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? এটা অনেকে কিন্তু জি স্যার। বাদ দেবে না। এটা লিখবা সাধারণ নির্বাচন, ওটাকে বলা সাধারণ নির্বাচন। এরপরে আসবে তোমার বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের আগে চিত্র দিবা। চিত্র বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে কোথায়, সাইডে, তাই না? এই যে দেখা যাচ্ছে না এটা চিত্রটা? জি স্যার। আচ্ছা, সাইডে তুমি কি করো, পরীক্ষাতে কি করো, সাইডে দিবা না। পরীক্ষাতে হ্যাঁ এই স্যার। চিত্র, এই চিত্রটা তুমি এই সামনে নিয়ে আসবে উপরে। চিত্রটা এঁকে তারপরে বিশেষ নির্বাচন দিবা। ওই তোমরা কেউ কে যেন ক্রস ক্রস দিচ্ছ লাল কালি দিয়ে, এটা দিও না। স্ক্রিনে কোনো দাগা দিয়ে করো না, তাহলে কিন্তু ওটা বোঝা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আসি আমরা। এখানে বিশেষ নির্বাচন, তাহলে বিশেষ নির্বাচনে কি লিখবা? মনে করি, খেয়াল করো, মনে করি এবিসি সমকোণী, মনে করি এ বি সি, এই যে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজে কোণ বি 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে যে এ বি সি, এ বি সি এটা হলো সমকোণী ত্রিভুজ, তাই না? এইখানে এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ, এখানে কোণ এই যেটা বি, এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণ, এই যে বি কোণটা এখানে এটা হলো 90 ডিগ্রি। তাহলে খেয়াল করো,
এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টোটাল ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এই যে এ বি সি। এবং এখানে আমি আর একটু অন্যটা কাজ করি, ধরো এইখানে আমি এটাকে একটু হাইলাইট করি। তাহলে এখানে দেখো, এই যে তাহলে এ বি সি, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। বি কোণটা হচ্ছে এই যে বি কোণ, এখানে যে কোণটা আছে এটা হলো 90 ডিগ্রি লেখা আছে এখানে। তাহলে বর্ণনাটা এই বিশেষ নির্বাচনটা খুব ইজি। এটা জাস্ট তুমি এখানে বইতে যে আছে বিশেষ নির্বাচন মনে করি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অতিভুজ এসি। তাহলে অতিভুজ হচ্ছে এসি ধরা আছে, অতিভুজটা হলো এসি। এখন এসি সমান বি লিখছে, খেয়াল করো এসি সমান কি লেখা হয়েছে, বি। অতিভুজ এসি সমান হলো বি, তার মানে তোমার একটা 12টা ধরার নিয়ম হলো, এইদিকে যে কোণটা আছে, এই যে কোণ, এই যে হলো কোণ, এই যে হলো কোণ বি। তাহলে বি কোণের বিপরীত বাহু ধরবা বি, ছোট হাতের বি। বি কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের বি। আচ্ছা, সি কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের সি। এ কোণের বিপরীত বাহু হবে এ। তাহলে বাহুগুলো ধরার নিয়মটা কি? বাহুগুলো ধরার নিয়মটা হলো, যে কোণটা থাকবে তার বিপরীত বাহু হবে ছোট হাতের ওই অক্ষরটা। কোণটা বি, বাহুটা ছোট হাতের বি। কোণটা সি, বাহুটা ছোট হাতের সি। কোণটা এ, বাহুটা হচ্ছে ছোট হাতের এ। তাহলে এই বর্ণটা এখানে লেখা আছে যে অতিভুজ এ বি, এসি সমান বি, এ বি সমান সি, বিসি সমান এ। বারোটা কি ধরা বুঝছো? এটা কিভাবে ধরছে তোমরা কি বুঝতে পারছো বারোটা? জি স্যার। তাহলে কোণ যেটা থাকবে, ধরো এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। এইভাবে ধরা হয়েছে এটা, যে অতিভুজ এসি সমান বি, এ বি সি, বিসি হলো এ। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে অতিভুজটা যেহেতু এসি, তাহলে এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এখন এসির জায়গায় আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার। এসি কে পরিবর্তন করে আমরা লিখলাম বি স্কোয়ার, কারণ এসি বাহুর মান হচ্ছে বি। আর তারপরে এবি, এবি বাহুর মান হচ্ছে সি, এই জন্য এবির পরিবর্তে লিখলাম সি স্কোয়ার। বিসি সমান হলো এ, এই জন্য আমরা বিসির পরিবর্তে লিখলাম এ স্কোয়ার। ফাইনালি আমাদের প্রমাণ করতে হবে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে প্রমাণ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? প্রমাণ পর্যন্ত জি সবাই স্যার। ক্লিয়ার? তাহলে এখন আসলে অঙ্কন, কোনো কিছু জি প্রমাণ স্যার। করতে গেলে আমাদের কি করতে হয়, কিছু অঙ্কন করতে হয়, তাই না? কিছুটা অঙ্কন করতে হয়। জি তাহলে স্যার। অঙ্কনটা এখানে কি আছে দেখো, অঙ্কনটা খেয়াল করো। বিসি কে, এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াই দেই, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াই দেই, বর্ধিত করি, যেন সিডি সমান এবি সমান সি হয়। মানে সিডি আর এবি যেন সমান হয়। মানে এই যে এবি রেখাটা, এই যে এইদিকে যে এবি রেখাটা আছে, এই এবি রেখার সমান করে আমরা সিডিটা করব। সি থেকে ডি পর্যন্ত এবি এর সমান হবে। তাহলে এবি যেহেতু সি, এবি এর মানটা সি, তাহলে সিডি এর মানও কি হবে, সি হবে। সিডি এর মানটা এটা সি হবে। এটা মুছে দিলাম আমি, ঠিক আছে? তাহলে এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। এই অঙ্কনটা কি বুঝছো? বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি আর এবি সমান হবে, এবি এর সমান করে সিডি, সিডি পর্যন্ত আনবো, সিডি পর্যন্ত বাড়াবো। তার মানে এবি যেহেতু সি ছিল, তাহলে সিডি এর মানটা ওই যে নিচে ছোট্ট করে সি লেখা আছে, দেখছো? নিচে ছোট্ট করে সি জি লেখা স্যার। আছে। আচ্ছা, এটা গেল। সি হয় ডি বিন্দুতে, ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর, ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি, এই যে ডিই লম্ব আঁকি। তার মানে আমাদের ডি এটা একটা লম্ব আঁকতে হবে। আমার এই লম্বটাও হবে কার সমান, বিসি এর সমান। এই যে বিসি, এই বিসি এর সমান হবে, তাহলে ডিটা হবে বিসি এর সমান। তাহলে বিসি এর মানটা কি ছিল, এ। বিসি বারোটার মান ছিল এ, তাহলে ডি এর মানটাও হবে এ। ক্লিয়ার? বুঝছো জিনিসটা? তাহলে এখন সিডিই যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজের সিডি বাহুটা, এই যে সিডি বাহুটা হবে ডি এর সমান মানে এবি এর সমান, আর ডিইটা হবে বিসি এর সমান। তাহলে বাকি হলো এই, এটা আমাদের যোগ করে দিতে হবে। সিই, সির সাথে ই, আর হলো এই, এটা যোগ করে দেই। এই হলো অঙ্কন। অঙ্কন পর্যন্ত কি ক্লিয়ার জিনিসটা? সবাই একটু জি রেসপন্স স্যার। করো। অঙ্কন মতো ক্লিয়ার, তাই না?
আচ্ছা, তাহলে জি আমরা স্যার। একটু পেজটাকে একটু হ্যাঁ বড় করি। স্যার। হ্যাঁ, তাহলে অঙ্কন মধ্যে আমরা একটু বলছি, তাহলে বিশেষ নির্বাচন এখান থেকে অঙ্কন এটা এখন আমরা আসবো প্রমাণে। তাহলে চিত্রটা খেয়াল করো, ABC। তাহলে চিত্রটা হয়ে গেছে, কিন্তু এখন AE আর হচ্ছে সি যোগ করার পরে এই চিত্রের মধ্যে ত্রিভুজ হয়ে গেছে কয়টা? একটা, দুইটা, তিনটা ত্রিভুজ হয়ে গেছে, তাই না? এখন আমরা প্রমাণের দিকে আসবো, ধরো আমরা এখান থেকে এটা কাটি। এখন আমরা আসি এখানে, খেয়াল করো প্রমাণে আসি। তাহলে অঙ্কন পথ আমাদের ক্লিয়ার, ধাপ 1। এখন আগেকার বইতে আমরা যখন পড়ছি তখন এই ধাপগুলো ছিল না, ধাপ দিয়ে তোমরা লিখবা। কারণ এখন যেহেতু বইগুলো আপডেট করে ধাপ দেওয়া হয়েছে, প্রত্যেকটা ধাপই বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখানে আসলাম প্রমাণে আসি। প্রমাণের প্রথম ধাপ খুব ভালো করে খেয়াল করো। এখানে বলা আছে ত্রিভুজ ABC। তাহলে ABC ত্রিভুজ কোনটা? এই যে ABC। এবং ত্রিভুজ CDE। সিডি সিডি এই ত্রিভুজ, তাহলে দুইটা ত্রিভুজ এখানে আছে। এই যে একটা ত্রিভুজ এইখানে, আর একটা ত্রিভুজ হচ্ছে এই যে এইখানে। দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে CDE। এখন আমরা দেখবো যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান পাওয়া যায়। এই দুইটা ত্রিভুজে কোনটা কোনটা সমান পাওয়া যায় এটা আমরা দেখবো। কিছু কিছু সমান হয়ে গেছে। তাহলে ABC ত্রিভুজ বলতে বোঝায় এটা ABC আর CDE। চিত্রে খেয়াল করছো? ABC এবং CDE। আমরা দেখবো এই জি স্যার। দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে। খেয়াল করো, অনেকগুলো জিনিস সমান হয়ে গেছে। AB আর CD সমান, এই যে AB আর CD সমান। AB 12টা আর CD 12টা কি সমান? আচ্ছা, তোরা এবার একটু একটা মিনিট একটু ওয়েট করো। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি 9টার দিকে আসতেছি। আচ্ছা, এটা আনো না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এই দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হলো ABC আর একটা ত্রিভুজ হচ্ছে CDE। এই দুইটা ত্রিভুজের মধ্যে এই যে তোমরা অনেকে মার্ক করতেছো, মার্ক করো না, কে যেন মার্ক করতেছো। তোমাদের মধ্যে কেউ একটু স্ক্রিনে দাগাদাগি করছে, দাগাদাগি করো না। হ্যাঁ, দেখা গেলে পরে বোঝা যায় না, সমস্যা হয়। তাহলে এখন দেখো আমরা কি কি সমান পাই। দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান পাচ্ছি একটু খেয়াল করো। দুইটা ত্রিভুজের ভিতরে আমরা কি কি সমান পাচ্ছি এটা একটু খেয়াল করো। একটা হলো AB সমান CD। এই যে AB বাহু আর হলো CD বাহু, এই বাহু দুটো সমান। ক্লিয়ার? AB বাহু আর CD বাহু সমান। সবাই কি বুঝছো এটা? কে কে জি শুনতেছো স্যার। একটু রেসপন্স করো। AB বাহু CD বাহু সমান। তোমরা যদি ভালো করে খেয়াল না করো জি তাহলে বুঝো স্যার। না কিন্তু। AB আর CD সমান। আচ্ছা, গেল। এরপরে বিসি বাহু D বাহু সমান। এই যে BC বাহু আর D বাহু সমান, তাই না? জি এই যে স্যার। BC বাহু হলো এইটা আর D বাহু হলো এইটা, এই দুটো বাহু সমান। এই দুটো বাহু সমান, তাহলে একটা ত্রিভুজে আমি দুইটা বাহু সমান পেলাম। আর অন্তর্ভুক্ত কোণ এবিসি। এবিসি কোণ কোনটা? এই যে এবিসি কোণ হচ্ছে এই যেটা, খেয়াল করো, এই যেটা হলো এবিসি বিকুল। কোণ, বি কোণ। আর একটা হচ্ছে সিডি। সিডিই মানে এই যে কোণার কোণ। যেহেতু ডি রেখাটা বিডির উপরে লম্ব ছিল, কাজে এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, 90 ডিগ্রি। সেই হিসেবে এই কোণটা আর এই কোণটা সমান। কথাটা কি ক্লিয়ার? এই যে অন্তর্ভুক্ত কোণ এইটা আর এইটা, মানে বি কোণ আর ডি কোণ সমান। কেন সমান? প্রত্যেকে সমকোণ। কারণ এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি। এই জন্য 90 ডিগ্রি হওয়ার কারণে এই বি কোণ আর ডি কোণ সমান। এবং বি কোণ আর ডি কোণকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ কি, এটা কি ক্লিয়ার? বুঝো অন্তর্ভুক্ত কোণ কি? একটু 1 মিনিট ধরো। এখন আমি বলছিলাম যে অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ কি বুঝো কোনটা? কেউ বলতে পারো তোমাদের মধ্যে থেকে জি যে স্যার। অন্তর্ভুক্ত কোণ কি বলো তার? অন্তর্ভুক্ত কোণ, কোণ তো অনেক আছে, কিন্তু অন্তর্ভুক্ত কোণ আমরা প্রমাণ করার ক্ষেত্রে আমরা কোনটাকে অন্তর্ভুক্ত কোণ বলি? একটা উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ কোনটা হয়? কোনটাকে আমরা অন্তর্ভুক্ত কোণ বলি?
যেমন এখানে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি আর ডি। কারণ কি, বি আর ডি কে আরো তো কোণ ছিল, এই যে উপরে এ কোণ ছিল, এখানে সি কোণ ছিল, এখানে ই কোণ ছিল, এখানে সি কোণ ছিল, কিন্তু সেটা তো আমরা অন্তর্ভুক্ত কোণ বলছি না, আমরা কোণ বলছি বি আর ডি কে। কারণ কি, কেউ কেউ একটু পারলো উত্তর দাও। কেউ কি পারো এটা? এই যে প্রমাণের মধ্যে যে লেখা আছে না যে স্যার, আপনি বললেন। অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ সিডি, এই যে অন্তর্ভুক্ত কথাটা যে লেখা আছে, এটা তুমি বুঝবে কোনটা অন্তর্ভুক্ত আসলে। ভালো করে খেয়াল করো জিনিসটা। এই যে এই ত্রিভুজ থেকে, এবিসি ত্রিভুজ থেকে আমি যে দুইটা বাহু নিলাম, একটা হচ্ছে এবি একটা বিসি না? এবিসি ত্রিভুজ থেকে আমি দুইটা বাহু হ্যাঁ নিছি না? স্যার। একটা কি এবি আর একটা বিসি। বিসি, তাই না? এই জি যে স্যার। এবি আর বিসি আর সিডিই ত্রিভুজ থেকে বাহু নিছি কোনটা? সিডি আর ডি না? এই যে সিডি আর ডি। জি স্যার। তাহলে এবিসি ত্রিভুজ থেকে আমি যে দুইটা বাহু নিলাম, এবি আর বিসি, এই দুইটা বাহু যে কোণ তৈরি করে ওটাকে বলে অন্তর্ভুক্ত কোণ। আবার সিডি ত্রিভুজ থেকে আমি যে দুইটা বাহু নিলাম, একটা ডিই একটা সিডি, এই সিডি আর ডি বাহু যে কোণ তৈরি করে ওটা বলে অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমি একটা দুইটা ত্রিভুজ সমাসম করার জন্য যখন আমি যে দুইটা বাহু নেই, ঠিক ওই বাহু দুটি যে কোণ উৎপন্ন করে ওটা হলো অন্তর্ভুক্ত কোণ। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এখানে কোণ জি ডি, স্যার। আর এখানে এখানে কোণ বি, এখানে কোণ ডি, এর অন্তর্ভুক্ত কোণ। এবং এই দুইটা কোণই সমান। কেন সমান? কারণ দুইটা হলো সমকোণ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে আমরা আবার একটু রিপিট করছি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি, এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা কিছু জিনিস সমান পেলাম। এক নম্বর, দুইটা বাহু সমান পেলাম, এবিসি ত্রিভুজের দুইটা বাহু, সিডিই ত্রিভুজের দুইটা বাহু, এবং অন্তর্ভুক্ত কোণটা সমান। এইটুকু আমরা সমান পেলাম। এটা সমান করার কারণ কি? সমান করার কারণ হলো দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ প্রমাণ করতে পারি যখন একটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হবে এবং তাদের অন্তর্ভুক্ত কোণটা সমান হবে, তখন এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তাহলে সর্বসম হওয়ার জন্য মোট চারটা পদ্ধতি আছে, চারটা নিয়ম আছে। সে চারটা আমি এখন ব্যাখ্যা করবো না, সময় বেশি হয়ে যাবে। তবে তার মধ্যে একটা হলো, একটি ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হলে এই ত্রিভুজ দুটিকে বলা হয় সর্বসম ত্রিভুজ। তার মানে এই যে, সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি, এই কথাটা লেখা আছে। এই যে এই চিহ্নটা হচ্ছে সর্বসম চিহ্ন। এই এটা হলো, আমি এটা মুছে দিই, জানো, দেখো মুছে আবার। তোমার এই যে এখানে স্যার ওই যে লাভ ইমোজি গুলি রিমুভ করতে বলেন স্যার। কে তোমরা হ্যাঁ স্যার স্যার, ইমোজি গুলো খুব ডিস্টার্ব করে স্যার। ওই যে ওখানে দাগাদাগি করো না তোমরা। স্যার হ্যাঁ, এই যে ক্রস টস স্যার দিছো, ইমোজি কে দিচ্ছে রে? এগুলি স্যার রিমুভ করতে বলেন, বোঝা যায় না স্যার। আমি তো রিমুভ করতে পারছি না, যে দিছে তাকে রিমুভ করতে বলো। কে যেন দিচ্ছে এটা? স্যার স্যার এই চ্যাটে তো বলা হয়েছে স্যার, কেউ তো রিমুভ করতেছে না, আরো দিতে আছে স্যার। না, এটা দিও না, দিও না। এই যে লাভ চিহ্ন, কি চিহ্ন দিছে, একটা এই চিহ্ন দিছে, ক্রস ক্রস, এই চিহ্নগুলো দিও না, হ্যাঁ। কারণ তুমি চিহ্ন দিলে আমি এখানে লিখতে পারবো না। বললেন স্যার বলুন। হ্যাঁ, এটা করো না। স্যার, পেজ আচ্ছা, কি নতুন করে আনা যাবে না স্যার? স্ক্রিন নতুন করে আনলেও আবার ওই চিহ্নটা থাকে, এই চিহ্নটা থাকে, হ্যাঁ। হ্যাঁ স্যার ওই যে দেখতে পেয়ে থাকেন স্যার। ওটা দরকার না, ওটা দিও না। যাক, তাহলে এখন আমরা আসি। এখন এখন হলো তোমার ওই চিত্রটা উপরে চলে যাবে এখন। চিত্রটা সম্পূর্ণ দেখানোর একটা সময় খেয়াল করো। তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি দেখো, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ, কি সর্বসম ত্রিভুজ সিডিই। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম করলে কি কাজে লাগে একটা জিনিস জেনে রাখো। যখন তুমি দুইটা ত্রিভুজ সরাসরি করবা, সরাসরি হওয়ার পরে এই ত্রিভুজের যতগুলো বাহু আছে, এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু সমান হবে। আবার এই ত্রিভুজের তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণের সমান আসবে, কিন্তু সবগুলো আমরা লিখি না। আমরা লিখি কোনটা, যেটা আমাদের প্রয়োজন। তাহলে আমাদের একটা প্রয়োজন, সেটা কি? সেটা হলো এখানে, সুতরাং দিয়ে লিখলাম এসি সমান সিই এবং বিএসি সমান সিই সিডি, এটা আমাদের লাগবে। তাহলে সর্বসময় তুমি এই দুইটা জিনিস লিখে রাখবা। কি লিখবা? এসি সমান সিই এবং কোণ বিএসি, মানে উপরের কোণটা, এই যে কোণ বিএসি সমান কোণ ইসিডি। তাহলে এটা কি বুঝছো, এটা জিনিসটা? এই পার্টটা, এক নম্বর পার্টটা। প্রথমে আমরা এবিসি এবং সিডিই সর্বসম করলাম। সর্বসম করার পরে আমরা জানি দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেলে
ওই দুটা ত্রিভুজের তিনটা বাহু এবং কোণ এটা সমান হয়ে যায়, কিন্তু সবগুলো আমাদের লেখার প্রয়োজন নেই। আমরা লিখবো যেটা আমাদের প্রয়োজন। এটা আমরা লিখে রাখলাম এসি সমান সি সমান বি। বি কেন লেখা হয়েছে? কারণ এসির মানটা ছিল, এই যে এসির মানটা ছিল বি। এসির মানটা কি ছিল? এসির মানটা ছিল বি, দেখতে পাচ্ছ এটা? জি ছিল। হ্যাঁ, এসির মানটা বি ছিল, এই জন্য আমরা পাশে একটু বি জি লিখে স্যার। রাখছি। তাহলে আমার তোমার এখান থেকে 1 নম্বর লিখবা এসি সমান সি সমান বি, আর একটা কোণ সমান হবে বি এ সি সমান কোণ ই সি ডি। এই কোণটা আর এই কোণটা সমান হবে। তো তুমি জেনে রাখবা দুইটা ত্রিভুজ সরসম হলে তার সবকিছুই সমান হয়ে যায়। এখন আমাদের প্রমাণের ক্ষেত্রে যেটা প্রয়োজন আমরা শুধু সেটাই রাখলাম। একটা হলো এসি সি আর একটা বিএসি সমান এসিডি। এটা আমাদের পরে কাজে লাগবে। এটা মনে রাখো, দাগ দাগ, এই যে দাগাচ্ছ কে যেন, কে যেন দাগাচ্ছ, দাগ দিও না স্ক্রিনে, কে যেন দাগাচ্ছ, দাগ দিও না। হ্যাঁ, রিমুভ করো, এই লেখাগুলো রিমুভ করো। আচ্ছা, এখন আসো 2 নম্বর। এখন আসো 2 নম্বরে। 2 নম্বরে আমাদের খেয়াল করো, আর এবি লম্ব, এই চিহ্নটা আমার হচ্ছে লম্ব, এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা কি? লম্ব। এবি লম্ব বিডি। এখন আমি নিচে স্ক্রিন টান দিলে ওই চিত্রটা উপরে চলে যাচ্ছে, এটা একটা সমস্যা। যাক, দেখে রাখো। তোমাদের সামনে বই আছে না? বই থাকলে বই খুলে রাখো। হ্যাঁ স্যার, বই আছে স্যার, বই বই আছে খুলে, স্যার। কারণ আমি নিচে টান, স্ক্রিন নিচে টান দিলে ওই চিত্রটা উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ চিত্রটা একটু দেখানো প্রয়োজন। আচ্ছা স্যার, সমস্যা নেই। আর দেখো, তাহলে এবি, এবি লম্ব বিডি, তাহলে এবি লম্ব বিডি ছিল, মানে বিডির উপরে এবি লম্ব ছিল। ইডি লম্ব বিডি, আবার ইডিও বিডির উপরে লম্ব ছিল, তাই না? তাহলে রেখা কয়টা? একটা না? জি স্যার। তাহলে একটা রেখার উপরে যদি কখনো জি দুইটা স্যার। লম্ব হয়, যদি দুইটা লম্ব আঁকো তাহলে একটা সূত্র আছে, ওই লম্ব রেখা দুইটা সমান্তরাল হবে। আমার কথাটা খেয়াল করো, একটা রেখার উপরে যদি দুইটা লম্ব আঁকো, হ্যাঁ, তাহলে এবিও লম্ব ইডিও লম্ব, তাহলে অবশ্যই বলা যাবে এবি আর ইডি সমান্তরাল। এবি সমান্তরাল, এই দেখো এবির উপর একটা সমান্তরাল চিহ্ন আছে, এবি সমান্তরাল ইডি। এটুকু বুঝছো? না 2 নম্বরের প্রথম লাইনটা কি বুঝছো? প্রমাণের 2-এর প্রথম লাইন কি বুঝছো সবাই? এবি লম্ব বিডি ইডি লম্ব জি বিডি, তাহলে স্যার। এবি আর ইডি সমান্তরাল হবে, এটা একটা নিয়ম। একটা রেখার উপরে যদি জি দুইটা স্যার। লম্ব আঁকো তাহলে ওই লম্ব দুইটা সমান্তরাল হবে। তাহলে এবি আর ইডির মাঝখানে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। আচ্ছা, এখন আমরা একটা চতুর্ভুজের যদি দুইটি বাহু সমান্তরাল হয় আর বাকি দুইটা সমান্তরাল না, তাহলে ওই চতুর্ভুজের একটা নাম আছে, ওটা হলো ট্রাপিজিয়াম। ওটা কি? ট্রাপিজিয়াম। ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট লক্ষ্য করো, ওয়েট করো। হুম। হুম, তাহলে এখানে দেখো, তাহলে তোমার এখানে কি হচ্ছে খেয়াল করো। তাহলে আমরা এই যে 2 নম্বরে, 2 নম্বরে তাহলে আমরা এই পুরা এ বি সি ডি, এ বি, এ বি ডি ই, এই যে একটা চতুর্ভুজ এ বি ডি ই, দেখতেছো না? এ বি ডি দেখা যায়? জি স্যার। তাহলে এ জি স্যার, বি দেখা ডি, যায় স্যার। তাহলে এ বি ডি ই, এই এ বি ডি কি হয়ে গেল? এই চতুর্ভুজটা কি হয়ে গেল? একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের সংজ্ঞা তোমার প্রথমে আসতে পারে যে ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম কাকে বলে? কতে আসতে পারে ট্রাপিজিয়াম কি? আচ্ছা, আমার স্ক্রিনে ওই একটা জিনিস ই হয়ে গেছে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? তারেক, জি স্যার। দেখা পাচ্ছি যাচ্ছে স্যার। আমাকে? আমাকে দেখা যাচ্ছে? জি হ্যাঁ, স্যার। দেখা জি যাচ্ছে স্যার। না? জি আচ্ছা, স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো। তাহলে একটা চতুর্ভুজের যদি দুইটা বাহু সমান্তরাল এটা প্রমাণ করা যায় আর বাকি দুইটা বাহু সমান্তরাল না, তাহলে ওই চতুর্ভুজটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে আমরা এটা দেখলাম যে এ বি ডিই, এ বি ডিই এটা একটা চতুর্ভুজ। তার মধ্যে এ বি আর ডিই হলো সমান্তরাল, বিডি আর এই বাঁকা, দেখা যাচ্ছে না? এই আর বিডি কে বাঁকা না? এই আর বিডি বাঁকা, তাহলে এই দুইটা সমান্তরাল না, তাহলে এ বি ডিই এই চতুর্ভুজটার নাম হবে ট্রাপিজিয়াম। তাহলে 2 নম্বরে আমাদের এটুকুই প্রমাণ করছি যে এই চতুর্ভুজটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তাহলে 2 নম্বর সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি? দেখো তো 1-2-এ।
না স্যার। 1 আর 2 এই দুটো কি বুঝছো কি প্রমাণ করলাম? জি স্যার। তাহলে একে থেকে আমরা দুইটা জি লাইন স্যার। একে থেকে আমরা দুইটা লাইন প্রমাণ করে রাখছি, এরকম এই যে নিচের লাইনটা লাগবে একটু পরে। আর 2 নম্বরে প্রমাণ করলাম যে এ বি ডি এর একটা ট্রাপিজিয়াম। এখন আসো 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বরটা আসবে, 3 নম্বরটা প্রমাণের 3 নম্বর। 3 নম্বরে কি বলছে, তদুপরি এসিবি প্লাস বিএসি। তাহলে এখন চিত্র একটু দেখো, চিত্রের দিকে তাকাও। এ সি বি লিখছে না? এ সি বি মানে এই যে এই কোনটা, এই যে এইখানে আমার এই যে কার্সরটা যেখানে আছে এ সি বি। আচ্ছা, আমি একটা কাজ করে নিই, দাঁড়াও এটা একটু আমি ই করি। হ্যাঁ, হুম। আচ্ছা, আমি একটু আবার একটু ইয়ে যাই, এটা কেটে দিই একটু, ধরো। যাক, এভাবে থাক, সমস্যা নেই। তাহলে এখানে আমরা দেখো, তাহলে তিনে একটু এটা দেখো। 3 নম্বরে আমাদের আছে এসিবি প্লাস বিএসসি, চিত্র একটু দেখো। এসিবি প্লাস বিএসসি, এসিবি মানে এই কোনটা, প্লাস বিএসসি মানে উপরের কোনটা, এসিবি প্লাস বিএসসি সমান। আমাদের মনে হয় এটার আর 10 মিনিট আছে, 10 মিনিট পর আবার কেটে যাবে, দেখি 10 মিনিট শেষ করতে না পারলে পরে আবার এটা করবো, সমস্যা নেই। তাহলে এখানে দেখো, তাহলে 3 নম্বর পর্যন্ত আমরা আসছি। এসিবি প্লাস এ বিএসসি, এসিবি প্লাস বিএসসি সমান, ডান দিকে এসিবির জায়গায় আমরা এসিবি রাখলাম, এসিবির জায়গায় আমরা এসিবি রাখলাম। খেয়াল করো তিনের, তাহলে এসিবি প্লাস বিএসসি সমান এসিবি, ঠিক আছে। এই যে বিএসসি কোনকে আমরা লিখছি ইসিডি, এটা কোথায় ছিল বলতো? ওই যে একের উপরে, এই যে একে, 1 নম্বর আমরা প্রমাণ করে রাখছিলাম যে বিএসসি সমান ইসিডি, বিএসসি সমান ইসিডি। তাহলে এখানে আমরা এসিবি প্লাস বিএসসি, এসিবি প্লাস এই যে বিএসসি কে চেঞ্জ করে, এটাকে আমরা চেঞ্জ করে এ লাগবো ইসিডি। কারণ কি, ওই যে উপরে আমরা প্রমাণ করছি বিএসসি সমান ইসিডি। দেখছো সবাই? সবাই কি জিনিসটা খেয়াল করছো? জি স্যার। বিএসসি জি স্যার। সমান ইসিডি প্রমাণ করছিলাম না একে? তাহলে আমরা 3 নম্বরে জি এসে স্যার। এসিবি প্লাস বিএসসি লিখে আমরা আবার এই বিএসসির উপর ইসিডি। এখন চিত্রে দেখো, এসিবি প্লাস ইসিডি, এই চিত্রে দেখতে হবে এটা, এটা আবার একটু চিত্রে দেখতে হবে। এসিবি প্লাস ইসিডি কি হয়? এসিবি প্লাস ইসিডি, এই যে এসিবি প্লাস ইসিডি। তাহলে এসিবি প্লাস ইসিডি, এসিবি প্লাস ইসিডি মানে এই যে কোনটা আর এই কোনটা, আর ওদিকে কি ছিল, বিএসসি প্লাস এসিবি। এটা তোমাদের বুঝতে হবে যে বিএসসি প্লাস এসিবি, এই যে এই কোনটা, এই কোনটা আর হলো এই কোনটা, এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে বলো তো? বিএসসি আর হচ্ছে স্যার, এসিবি 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি 90 হয় তাহলে এই দুইটা মিলে 90 হবে। জি স্যার। তাহলে অবশ্যই এই যে একটু আগে যেটা লিখলাম 3 নম্বরে, যে এসিবি প্লাস ইসিডি, এসিবি প্লাস ইসিডি, এই যে এইটা, এই যে ইসিডি, জি স্যার। এই যে এসিবি, আমি মার্ক করছি দেখো, এসিবি আর হচ্ছে ইসিডি, এই কোণ আর এই কোণ, তাহলে এই দুইটা মিলেও 90 ডিগ্রি হবে, এক সমকোণ হবে। কারণ যেহেতু এইটা সমান, এসিবি প্লাস বিএসি সমান এসিবি প্লাস ইসিডি, এই দুটো সমান। তাহলে এই যে এইটুক যদি জি এই স্যার। দুইটা মিলে যদি 90 হয়, এক সমকোণ হয়, তাহলে এই দুইটা মিলেও কি হবে, এক সমকোণ হবে। এই জন্য এখানে লেখা হয়েছে এক জি স্যার। সমকোণ। তার মানে এই কোণটা আর এই কোণটা আমি যে মার্ক করছি, এই দুইটা কোণ মিলে এক সমকোণ। ঠিক আছে, এখন তোমাদের একটা উপপাদ্য জি জানতে স্যার। হবে। একটা রেখার উপরে, যে কোনো একটা রেখা, ধরো একটা রেখা টানলাম, এই রেখার উপরে টোটাল যে কোণটা থাকে, টোটাল, হ্যাঁ, এই টোটাল কোণটার মান কত একটা রেখার উপরে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এখন এইখানে তোমার আমি একটু দেখাচ্ছি, এটা দেখো, খেয়াল করো, একটু দেখাই। এখন ধরো এই যে এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ কোণটা হলো 180 ডিগ্রি, তাই না? এই জি স্যার। সম্পূর্ণ কোণটা কত, 180 ডিগ্রি।
তার মধ্যে আমরা একটু আগে পেলাম এই যে কোণ, আমি এই যে সবুজ কালার দিয়ে মার্ক করে রাখছি, এই দুইটা মিলে হচ্ছে এক সমকোণ। তাহলে এই সম্পূর্ণ মিলে হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে মার্ক করার দুই অংশ হচ্ছে, জি দুইটা স্যার। মিলে হচ্ছে এক সমকোণ। তাহলে বাকি থাকলো এই যে উপরের কোণটা, বাকি থাকলো কি উপরের কোণটা। স্যার কে জানি স্ক্রিনে প্রচুর পরিমাণে দাগাইতেছে স্যার, বোঝা হ্যাঁ যাইতেছে না দাগাচ্ছে, দেখেন স্যার, দাগায় দাগাইতে দাগায় একটু না। মানা করেন স্যার। আচ্ছা এটা দাগায় না, একটু। নূর দাগাচ্ছে নূর। হ্যাঁ, কেউ দাগায় না। স্যার নূর মজে আসতেছে নূর। নূর না, নূর দাগায় না, নূর দাগায় না। আচ্ছা তাহলে এখানে এটা আবার ই হয়ে গেল কেন এখন? স্যার যখন স্যার ইংরেজি দেয় তখন স্যার নামটা স্যার একটু উপরে স্যার লেখা উঠে। আমি তো ওটা খেয়াল পড়ানো তালে থাকতো তখন খেয়াল করিনি, এটা কি স্ক্রিনটাকে। আচ্ছা তাহলে এইখানে দেখো, এটা একটু ই হয়ে গেল কেন? হ্যাঁ তাহলে এখানে আমরা যেটা দেখাচ্ছিলাম, আমার স্ক্রিনটা ছোট হচ্ছে না কেন? সময় মনে হয় আর খুব বেশিক্ষণ নাই মনে হয়। হ্যাঁ, যাক তারপর দেখো, তাহলে আমরা যেটা দেখলাম, এখানে তাহলে এই যে এইখানে, তাহলে এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা মিলে যদি এক সমকোণ, তাহলে খেয়াল করো এই সম্পূর্ণটা যদি দুই সমকোণ হয়, তাহলে এইটা এটা মিলে এক সমকোণ হয়ে গেছে। তাহলে বাকি থাকে কি, এই কোণটা থাকে না, এই উপরের কোণটা বাকি থাকে না। এই যে উপরের কোণটা বাকি থাকে না, এই যে এইটা, এই যেটুক, ভালো করে খেয়াল করো। জি তাহলে স্যার। সম্পূর্ণটা হলো দুই সমকোণ, তার মধ্যে এইটা আর এইটা মিলে হয়ে গেছে এক সমকোণ। তাহলে বাকি থাকলো আর এক সমকোণ। তাহলে আর এক সমকোণ অবশ্যই হবে এ সি ই। এই যে কোণ, জি স্যার। কোণ এ, কোণ এ সি সিই। ই, এই কোণটা বাকি থাকে, এই কোণটা তাহলে অবশ্যই এক সমকোণ হবে, এই যে উপরেরটা। বুঝছো এটা? তাহলে এ সি ই কোণটা যদি এক সমকোণ হয়, তাহলে তোমার এই উপরের যে বিজয় ত্রিভুজ, ইমোজি। ত্রিভুজ এই উপরে যে ত্রিভুজটা এসি ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পারছো এটা? এই দেখো তাহলে তিনে আসে আবার, তাহলে এসিবি প্লাস বিএসি সমান এসিবি প্লাস ইসিডি সমান এক সমকোণ। সুতরাং এসি এক সমকোণ, এই যে এসি, এটা কি এক সমকোণ। সুতরাং ত্রিভুজ এসি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পেলাম এই ত্রিভুজের মধ্যে এসিই ত্রিভুজটা, এই যে এসিই এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে এখন জি এ স্যার। এ বি ডি এটা যে একটা ট্রাপিজিয়াম ছিল, তাই না? এ বি ডি জি কি ছিল? স্যার। ট্রাপিজিয়াম ছিল। এই ট্রাপিজিয়ামটা আবার তৈরি হয়েছে তিনটা সমকোণী ত্রিভুজ নিয়ে। একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে সিডিই, আর একটা হচ্ছে এসিই। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। তাহলে আমরা অল টুগেদার যেটা প্রমাণ করলাম যে এ বি ডি এর একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে তিনটা সমকোণী ত্রিভুজ নিয়ে। একটা হচ্ছে এবিসি, একটা এসিই, আর একটা হচ্ছে সিডিই। পরবর্তীতে আমরা ট্রাপিজিয়ামের সূত্র আর ত্রিভুজের সূত্র দিয়ে আমরা এটাকে সম্পূর্ণটাকে প্রমাণ করতে পারবো। আচ্ছা এখন আসো, তাহলে এখন এটুকু কি ক্লিয়ার কিনা তোমাদের? এই প্রশ্ন থেকে কি কি প্রশ্ন আসবে দেখো। ক নম্বরে হয়তো আসবে যে ট্রাপিজিয়াম কি। হ্যাঁ, ট্রাপিজিয়ামটা কি, ট্রাপিজিয়াম সংজ্ঞা কি, এবং এই যে ভিতরে যে এসিই ত্রিভুজটা আছে, এটা কি ত্রিভুজ এটা প্রমাণ করো। তোমাদের কিন্তু একটা উপপাদ্য ভেঙে তিনটা প্রশ্ন হবে, একটা উপপাদ্যের মধ্যে থেকে তিনটা প্রশ্ন হবে। আচ্ছা তাহলে এখানে আমরা কি কি পেলাম? এসিই ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ বলতে হবে। আর এ বি ডি ই এটা কি চতুর্ভুজ? ট্রাপিজিয়াম। এখন আসো আমাদের প্রমাণে। সময় যে কতক্ষণ আছে জানি না, তোমরা কি শুনতে পাচ্ছ? 1 মিনিট আছে আর। 1 মিনিট আছে, জি কিন্তু এক স্যার। এক মিনিটের মধ্যে মনে হয় এটা প্রমাণটা করা যাবে না। তোমরা কি এই পর্যন্ত বুঝছো? জি জি স্যার। তাহলে এই বুঝছি পর্যন্ত স্যার। ক্লিয়ার?
তাহলে আমাদের আবার প্রথম থেকে আসি, বিশেষ নির্বাচন অঙ্কন গেল, এরপরে প্রমাণের 3 নম্বর লাইন পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত জি ক্লিয়ার স্যার। হলে আমরা প্রমাণটা, তাহলে এই প্রমাণটা আমরা তাহলে আগামী ক্লাসে করবো। আগামী ক্লাসটা খুব তাড়াতাড়ি নিব, যাতে তোমাদের এটা মনে থাকে। আর একটু পরেই ক্লাস শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আবার রাত হয়ে গেলে